উত্তর পূর্ব ভারতে অবস্থিত বিহার রাজ্য আয়তনে ভারতের দ্বাদশ বৃহত্তম রাজ্য আর জনসংখ্যার দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। বিহারের মোট ৩৮টি জেলা আছে এবং এসব জেলায় ৮৫% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই রাজ্যে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয় দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান। আবার এই বিহারে অবস্থিত গয়া, কাশী এর মতো ধর্মীয় তীর্থস্থান। কিন্তু তা সত্ত্বেও কেন বিহারে ক্রাইম প্রবণতা এত বেশি? বিহারে প্রায় ১৩.১০ কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে গ্রামে ৮৭% মানুষ বাস করে আর বাকি ১৩% মানুষ শহর ও শহরতলি অঞ্চলে বসবাস করে। বিহারে প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে ৮৭ জন মানুষ অপরাধপ্রবণ। ইন্ডিয়ান ক্রাইম রিপোর্ট অনুযায়ী 2022 সালে 2390টি মার্ডার কেস, ১১,৮22টি কিডন্যাপ কেস, এমনকি ৮৯০টি ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে বিহারে। কিন্তু বিহারিদের মধ্যে এত অপরাধ প্রবণতা এর পেছনে লুকিয়ে আছে যে কারণগুলি। অশিক্ষা। বিহারে গড়ে ৬৯.৮৩% মানুষ শিক্ষিত, যার মধ্যে গ্রাম্য অঞ্চলে মাত্র ৪৪% মানুষ শিক্ষিত আর শহর অঞ্চলে ৭২% মানুষ শিক্ষিত। বিহারের উল্লেখযোগ্য জেলা কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহারা প্রভৃতি জেলাগুলিতে শিক্ষার হার যথাক্রমে হল ৩১%, ৩৩% ও ৩৫%। ফলে এসব অঞ্চলে মানুষের মধ্যে শিক্ষার আলো প্রবেশ না করায় তারা ছোট থেকেই অপরাধপ্রবণ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ১৮ বছরের এক বিহারি যুবককে মার্ডার কেসের কারণে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বেকারত্ব। বিহারে গড়ে ১৫ থেকে ৩৫ বছরের যুবক যুবতীদের মধ্যে ৩০.৯০%ই বেকার, যারা আয়ের রাস্তা হিসেবে অপরাধমূলক কাজকে বেছে নিয়েছে। তারা শুধু নিজের রাজ্যেই অপরাধ করছে তা নয়, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ এখানে এসে খুন, ডাকাতি, লুটপাট প্রভৃতিও চালাচ্ছে তারা। বিহারে জন্মহার অত্যন্ত বেশি। এখানে মহিলা পিছু ৩.৪ জন শিশু জন্মায়। ফলে এখানে মোট জনসংখ্যার ৪৬%ই শিশু। আর এখানে ৬৭% মানুষ নির্ভরশীল, অর্থাৎ ১০০ জনের মধ্যে ৬৭ জন পরিবারের প্রধানের আয়ের উপর ভিত্তি করে জীবন ধারণ করে। বিহারের ৩৫% মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যাদের প্রতিদিনের ইনকাম ১৮০ টাকারও কম। এসব কারণে দিন দিন বিহার অপরাধপ্রবণ রাজ্যে পরিণত হয়েছে। তবে বর্তমান সরকার এই সমস্যা সমাধানে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে জোর দিয়েছেন। বিগত ১ বছরে বিহারে ১০ লক্ষ মানুষের সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। বিহার সরকারের এই উদ্যোগ সাফল্য লাভ করুক, আবার বিহার তার পুরনো গৌরব যেন ফিরে পায়। ভিডিও শেষে একটিই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন তথ্যমূলক ভিডিও তৈরিতে মোটিভেট করে।